বলেন আমিন। আমরা কি ওলি আল্লাহ হতে চাই না? চাই না? চিৎকার দিয়ে বলেন চাই কি চাই না? এখন 7 জন হজে একজনের কবরে সাপ একটা বানাইছে কবর, দূরে গিয়ে আর একটা কবর করছে, হেন মোটা কালো একটা সাপ। কয়টা হয়েছে? 2টা। 3 নম্বর একটা কবর, সেখানেও কালো একটা সাপ। কয়টা? 3টা সাপ দেখিয়া সবাই চিন্তা করলো সর্বনাশ, যতগুলো কবর বানাই সেগুলো কিন্তু সাপ। সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, বয়স মাত্র 12 থেকে 13 বছর। উনি পাশে একটা মানুষের মাঝে দিনের কোরআনের তাফসীর করতেছে। সুবহানাল্লাহ বলেন। 3 জন ভাই যখন গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর সাথে সাথে বললো, ভাই তোমরা আসছো কেন? এইরকম এক ভাই হজে যাচ্ছিল, তার কবরে 3টা কবর করছি, 3টা কবরে 3টা সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই হাউমাউ করে কেঁদে দিলেন, চোখের পানি ছাড়লেন। নবীজির চাচাতো ভাই বললেন, দেখো কবরের মধ্যে আসার কথা সাপ বেনামাজি, কিন্তু এই লোক তো নামাজি আল্লাহওয়ালা হজ যাত্রী, তার কবরে কেন সাপ আসছে? আমার মনে হয় তার জীবনে কোনো একটা অন্যায় আছে, যে অন্যায়টা আল্লাহ পছন্দ করে না। তোমরা সাপের কবরে দাফন দিয়ে দাও, আর হজ করে যখন বাড়ি যাবা তখন তার কাপড় চোপড় গুলো স্ত্রীর কাছে ফেরত দিয়া তার চরিত্র সম্পর্কে জানতে চাইবা। আমার মনে হয় এমন একটা গজব আল্লাহ দিছে যেটা তার ভালো কাজ না, আল্লাহ তার ওই কাজ পছন্দ করে নাই, সেই জন্য গজব দিয়ে দিছে। তাহলে বেনামাজির কবরে সাপ আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? তাহলে আজকে যারা আসছেন বেনামাজি থাকবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কি হুজুরের ওয়াজে না নিজের প্রয়োজনে? বাজার যেমন করতে যান ক্ষুধার পেট নিবারণ করতে, ঔষধ যেমন খাইতে যান রোগ ভালো করতে, মসজিদে যাবেন, এটা বড় হসপিটাল, এই হসপিটালে যে রেগুলার 5 বার ঢুকবে আর জুমার দিন ঢুকবে, রাসূলুল্লাহ বলছেন এমন অ্যান্টিবায়োটিক নামাজ পড়বে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তার জন্য কবরে জান্নাতে গালিচা বিছানো হবে এবং তাকে জান্নাত থেকে কবর পর্যন্ত দরজা খুলে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত দেখানো হবে। তাহলে সেই নামাজ পড়বেন না কারা কারা? হাতটা একটু দেখি। মাশাআল্লাহ, তাহলে বুঝা গেছে কেউ ঘুমায় নাই। 2-1 একটু খেয়াল ছিল, এই জন্য হাত তুলতে চাইছিল, পরে দেখা যায় না কথাটা তো ঠিক না। তাহলে কি আমরা নামাজ পড়বো মাঝে মাঝে? দেখেন আপনার মনে দয়া নাই, আল্লাহর কত দয়া। একটা সাপ সে আপনার ঘরে জোর করে সে কামড়ায় না? কামড়ায়? বাড়িয়ে লাভ দেয়? আমি সেদিন দেখেছি আল্লাহর কি দয়া। দেখেন একটা জায়গার মধ্যে নদীর মধ্যে একটা বিড়াল বাচ্চা পড়ে গেছে, আর বিড়াল বাচ্চাটা খালি সাঁতার কাটতেছে, ওখানে একটা কুমির এসে উঠছে। এখন এই কুমিরটার তো নিয়ম হলো হিংস্র, যেটারে পাইবে হেটারই খাইবে, কিন্তু এই কুমির বিড়ালের বাচ্চারে খায় না। এই মুখটা বন্ধ করিয়া এর কাছে ফেরির মতো গিয়ে বসছে, আর ওই বিড়াল মনে করছে আমি বুঝি ভালো একটা জায়গা পাইছি, হ্যাঁ লাভ দিয়ে কুমিরের পেটে উঠছে। কুমির সুন্দর ভাসতে 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 ওপারে তার মায়ের কাছে পৌঁছায় গেছে। একটু আরো জোরে বলতে পারলেন না? আর আমাদের দেশে মহিলা কিছুদিন আগে 8টা না 6টা কুকুরের বাচ্চা বস্তা বইরা পুকুরে ফেলায় দিচ্ছে। আর ওই পশু পাখি না, সেদিন দেখলাম আমি চোখে রাখতে পারি নাই, মুসলমান। এই জন্য তো আল্লাহ বলছে উলাইকা কালা নাম বালহুমাতাল, ওগুলো চতুষ্পদ জানোয়ার, তার চেয়েও খারাপ। আমি দেখলাম একটা বাচ্চা, মনে হয় কারো অবৈধ বাচ্চা হবে ভারতে, বাচ্চাটাকে রাতের বেলা গভীর রাতে ডাস্টবিনের পাশে ফালাই হয়ে গেছে। 7-8টা কুকুর ইচ্ছা করলে এটা ছিঁড়ে ভিজে খাইয়া শেষ করে ফেলাইতে পারতো, কিন্তু 7-8টা কুকুর এখন ওই বাচ্চার কান্দা দেখিয়া, কুকুরগুলো তো অবুঝ, এগুলো তো বুঝে না, কান্দা দেখিয়া একটার গায়ে একটা মিলিয়া বাচ্চাটার গায়ের উপরে এমন ভাবে গরম তাপ দিছে যাতে বাচ্চাটা আর না কান্দে। সত্যি বিশ্বাস করেন আমি চোখে রাখতে পারি নাই। কুকুরের সেই অভিনয়টা দেখা বাচ্চাটা সারা রাত এই বাচ্চাটাকে কাঁদতে দেয় নাই। তারা যেমন নিজের বাচ্চারে গরম তাপ দেয়, এরকম সব করে 8-10টা কুকুর মিলা এরকম সিরিয়াল দিয়ে তাপ দিছে। সকালবেলা এক মহিলা কি কারণে হিন্দু মহিলা বাইর হইয়া দেখে যে এরকম একটা বাচ্চা চিৎকার করতেছে, আর কুকুরগুলো ব্যারিকেড দিয়ে ধরছে। বাচ্চাটা তখন নিয়ে হসপিটালে নিয়ে গেছে। ওই মহিলার 10 বছর বাচ্চা হয় না, ওই মহিলা পালবে। আমার আল্লাহ দেখায় দিলেন, এ বান্দাই একটু তাকায় দেখ, তুই
মানুষ হইয়া পশুগুলা মারো, কুকুরগুলারে মারছো, কত অন্যায় করছো। মানুষ হইয়া মানুষের মারে, দেখছেন যে পাথর মারতে মারতে জীবনটা বিদায় করছে, আছে না নাই? উলাইকা কালানাম বাল হুম আদাল। আল্লাহ বলছে ওরা চতুষ্পদ জানোয়ার, তার চেয়েও খারাপ। জোরে করেন নাউজুবিল্লাহ। যুবক খবরদার, কখনো হাতে লাঠি নিবা না অন্যায় ভাবে, কখনো হাতে শক্তি দেখাবা না, কারণ তোমার শক্তি ঠান্ডা করতে আমার আল্লাহর বেশি সময় লাগে না। শুধু একবার পাতলা পায়খানা, কথা ঠিক না বেঠিক? এর চেয়েও বেশি আরো সহজ, শুধু ব্লাড প্রেশারের একটুখানি ধাক্কা, স্ট্রোক, দুনিয়ার থেকে বিদায়, আছে না নাই? সেদিন এক বাবা কাঁদতেছে আমার কাছে, হুজুর ছেলের বয়স 16 বছর, হঠাৎ করে কেমন যেন অসুস্থ হয়ে গেল, হসপিটাল নিয়ে গেলাম, ডাক্তার বলল প্রেশার বাইরা, মাথার রগ ছিঁড়ে গেছে, সে মৃত্যুবরণ করছে। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই মাটিতেই বসবাস, এই মাটিতেই জীবন, আবার এই মাটির থেকে উঠানো হবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই মাটিতে সিজদা দেওয়া দরকার, আছে না নাই? মাঝে মাঝে দিবেন, সব সময় দিবেন। আমার ভাইজান আর একটু দয়া দেখেন, আল্লাহ দেখায় দিছে, দেখো হিংসু প্রাণীর অন্তরেও দয়া দিছি, মানুষের অন্তরেও দয়া দিছি, কিন্তু মানুষগুলো এত খারাপ, শয়তান কাঁধে লইলে নিজের আপন ভাই বেরাদার মাইরা ফেলা, আছে না নাই? সেদিন দেখলাম উত্তরবঙ্গে বাবার থেকে জায়গা পাবে, জায়গা পাওয়ার জন্য বড় ভাই মনে হয় জায়গা একটু বেশি নেছে, এই জন্য বাবার সামনে 3 ভাই মিল্লা বড় ভাইয়ের 2টা চোখ উঠে দিচ্ছে। তাহলে এরা তো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, ঠিক না বেঠিক? আজ আমাদের শারীরিক খেলে মানুষদেরকে বলে যাই, বাঁচবেন না বেশি দিন, অহংকার করিয়েন না, আজকের থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করেন, মানুষের পিছে গীবত করিয়েন না, মুখে কথা বললেন না, নানান কথা বললেন না, কারণ আপনি জানেন রাসূলুল্লাহ বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। যেই নবীর সামনে পিছনের গুনাহ মাপ, সেই নবী হিসাবের মাপ চায়, আর তোমার গুনার কোনো শেষ নাই, তুমি অহংকার করে বাঁচবার সুযোগ নাই। আমি সেদিন মিডিয়ায় দেখলাম, আমার চোখে রাখতে পারি নাই, একটা হরিণ গর্ভবতী বাচ্চা মাত্র প্রসাব করতেছে, প্রসাব বেদনায় ছটফট করতেছে, এমন সময় বাঘ দূর থেকে বুঝতে পারে নাই, বাঘ আইসা দিছে তারা, কোন রকম বাচ্চাটা প্রসাব করে ফেলায় তুইয়া মা দেশে দৌড়, চাচা আপন জান বাসা, মা দৌড় দিছে, এবার তুমি একটু বলো তুমি কত বড় অকৃতজ্ঞ, মানুষ পাইলে মারো, শুধু লাঠি দিয়ে মারে না, অস্ত্র দিয়েও মারে, আছে না নাই? খবরদার, কি অহংকারী, কয়দিন মেম্বারি করবেন, কয়দিন চেয়ারম্যানি করবেন, হাজার হাজার বছর মাটির তলায় থাকা লাগবে না, লাগবে না? আমাদের দেশের কত চেয়ারম্যান, কত মেম্বার মারামারি করে চুরি করে এখন কবরে গেছে, এখন কি জানেন কত ধানে কত চাল? এখনো সময় আছে, এই জন্য আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছেন ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার, আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? দেনে ওয়ালা তো তৈয়ার হায়, দেনে ওয়ালা তো তৈয়ার হায়, লেকিন লেনে ওয়ালা হি নেহি। আমার যুবক ভাইয়েরা, ওই বাচ্চাটা ফালায় দৌড় মারছে, বাঘ তো ক্ষুধার্ত, বাঘ এসে তো বাচ্চাটা খাইয়ে ফেলতে পারতো, কিন্তু আমি তাকায় দেখলাম বাচ্চাটা এরকম, বাঘটা বাচ্চার দিকে তাকায় আছে, এরপরে নিজের জিহ্বা দিয়া, বাঘের জিহ্বা দিয়া ওই ওর নাকের পানিগুলো পরিষ্কার করছে, মুখের পানিগুলো পরিষ্কার করছে, চোখের উপরে পানিগুলো পরিষ্কার করছে, পুরো দেহটা নিজের বাচ্চার মতো চাইটা চাইটা পরিষ্কার কইরা, যখন একবার পরে একবার উঠে, একবার পরে একবার উঠে। আমার ভাইয়েরা, আপনার গরুর বাচ্চা তো আপনি হাত দিয়ে ধরেন, কিন্তু এখানে তো জঙ্গলে ধরার মতো কেউ আছে? সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন, আমার মালিক, এবার দেখ বান্দা, এই বান্দা আমার কত ক্ষমতা একটু দেখ, আমি আল্লাহ কেমনে দেই, আমি আল্লাহ দেওয়ার মালিক কেমন একটু দেখ। আমার ভাইরা, ও তো বাঘ চলে এবার হরিণ দুধ পালাইছে, এখন বাচ্চাটা মোটামুটি দাঁড়াইতে পারে, এখন দুধ খাওয়ার দরকার আছে না নাই? কিন্তু ভাইরা আমার, হিংস্র বাঘের পেটেও তো ক্ষুধা, পেটু খাইলে কিছু তো নাস্তা হইতো,
কিন্তু সে না খাইয়া পরে যখন দেখছে উঠতে পড়তে পারে, অন্য বাগানের দিকে তাকায় না, যেহেতু একবার বসা ওই বাঘ সব চলে যায়, এদিকে তার দিকে তাকায় না। এরপরে বাচ্চাটা একটু শুইছে, কল্লার এখান দিয়ে যেমন নিজের বাচ্চাগুলা নেয়, কামড় দেয় কিন্তু ব্যথা পায় না, আছে না নাই? কুকুর দেখেন না কেউ কামড়ায় নেয়, ব্যথা পায় না, টাইনার এক জায়গায় লয়ে যায়। ওই রকম বাচ্চাটারে কামড়াইয়া একটা গাছের তলায় নিয়ে গেছে। ওখানে অনেকগুলো হরিণ ছিল, মা ওখানে ছিল, যে ওখানে গেছে সব তো করে দৌড় আবার আইছে। এই যে আমার বললাম, রাসূলুল্লাহ বলছে হিংস্র প্রাণীর উপর আল্লাহ একটা রহমত দিয়েছে, ৯৯টা কোথায় আছে একটু শোনায় দেব, কষ্ট হইতেছে। এই একটা রহমত একটু দেখেন, যত রকমের সমস্যা আছে সকল সমস্যার সমাধানের মালিক কে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই যে হরিণের কাছে রাইখা দৌড়, গাছতলায় বাচ্চাটা রাইখা সেও পিছনের দিকে দৌড়। এরপরে মা ঈশা তার বাচ্চাটারে পায়া বাচ্চাটার বুকের দুধ খাওয়ায়। রাসূলুল্লাহ বলেছেন, দেখো মায়ের মনে কত বাসনা, কত ভালোবাসা। আল্লাহর নবীর সামনে এক যুবক বুক চাপড়াচ্ছে, এক মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র ছেলে, আমার ছেলেটা হারিয়ে গেছে। আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ হারানো সন্তানের মায়ের কান্না আপনি কেমনে সহ্য করেন, বাচ্চারা তার কোলে পৌঁছায় দেন। ওই মা জোরে জোর মাসি রাস্তার চার মাথায় দাঁড়ায় দেখে বাচ্চাটা দক্ষিণ দিক থেকে দূরে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন। বাচ্চাটারে কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে গেছেন। নবীজি বললেন, এত জোরে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ছিল হারানোর ব্যথার কান্না, এখন বাচ্চা পেয়ে গেছে, এটা হলো সুখের কান্না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সুখের কান্না কাঁদতেছি। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, হারানো সন্তান পেয়ে মা যেমন খুশি হয়ে যায়, হারানো সন্তান পেয়ে মা যেমন খুশি হয়ে যায়, তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ গুণ খুশি হয়ে যায় যখন গুনাহগার মানুষটা আল্লাহ বলে ডাক দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো অন্তরে জালো, নামান কষ্ট হয়েছে, শেষ করে দিব আর একটু শুনবেন? রাত তো অনেক হয়ে গেছে, কালকে তো আবার অনেক দূরে মাহফিল আছে, শেষ করে দেই। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সাপও শুনবেন, আরো কিছু কথা সংক্ষেপে শোনাবো। তবে যারা আজকে আসছেন হুজুরের ওয়াজে না, পটুয়াখালী হসপিটাল আছে, ওকে এখনো খালি নাই, আছে অনেক রুগী আছে না, অনেক রুগী আছে না। আপনার মতো আমার মতো রোগকে আল্লাহ সুস্থ রাখছে বান্দাকে, এটা বড় নিয়ামত না? সেই জন্য খুশি কি ৫ ওয়াক্ত নামাজ পড়বো? কারা কারা পড়বো হাত ধরে দেখি। যুবক যদি অর্ধেক থাকো, আমি না দেখলে আমার আল্লাহ তো ঠিকই দেখবে। সোজা করো, দুই হাত সোজা করো, চিৎকার দিয়ে বলো ইয়া আল্লাহ, আরো জোরে বলো ইয়া আল্লাহ। আজ থেকে মওত পর্যন্ত আমরা সকলে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। হায় আল্লাহ, আপনি তৌফিক দেন, কিয়ামতের মাঠে আমাদের সকলকে নামাজীদের কাতারে উঠাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন ইয়া আল্লাহ। আজ থেকে সামনে রমজান পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করেন, রোজা রাখার তৌফিক দেন। ইয়া আল্লাহ, জান্নাতের রাইয়ান দরজা আমাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে কোরআন শরীফ পড়ার তৌফিক দেন। আর যদি না হয় কোরআন শরীফ শোনার মোবাইলের মাধ্যমে তৌফিক দেন। কোরআন ওয়ালা কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। হাত নামান। খুব কষ্ট হয়েছে, সংক্ষেপে একটু শোনায় দিচ্ছি। এই শোনেন, বলছিলাম গুইসাপ আছে, মনে আছে না নাই? রাসূলের সামনে চোখের পানি ছাইরে কাঁদছে, আপনি কিন্তু কাঁদেন না। আপনি ঠিকই বাথরুমে ঢুইকা ক্লিন শেভ করে সব নবীর দাড়িগুলা বাথরুমে ফালাইয়া নিজের খুব বড় মহন্ত মনে করেন, অথচ মরার পরে রাসূলুল্লাহ বলছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ছেড়ে দিবে আমি তাকে উম্মত বলে পরিচয় দিব না।
ভালো করে বুঝালো। হুজুরের ওয়াজে মস্তানি করার দরকার নাই, নবীজি ডাইরেক্ট বলছেন, আমরা শুধু সাপ্লাই করতেছি, বলার অধিকার নাই। কিন্তু এই দাড়ি নিয়ে যদি কবরে শুইতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি দাড়ি নিয়ে কবরে শুইলে আপনার কবরে নূর চমকাইবে এবং আল্লাহর রসুল সুপারিশ করবে। এই জন্য একটুখানি বলছিলাম, সংক্ষেপে একটু শুনাই দিই। হযরতে আলী বাইতুল্লাহর মধ্যে বসা, রাসূলুল্লাহ আসবেন অপেক্ষা করতেছে। আর ঠিক সেই সময় ভিক্ষুক আসছিল কার কাছে? আবু জেহেল আবুল হাবের কাছে। ডাক দিয়ে ভিতরে যাও, এমন ভিক্ষা দিবে 10 বছর ভিক্ষা লাগবে না। মনে আছে না নাই? বলছিলাম। ভিতরে ঢুকছে ভিক্ষুকেরা, হযরত আলী বসে আছে। ভিক্ষুক যায় কয়, দেখো আমি তোমার কাছে আসতে চাই নাই, ওরা 2 জন পাঠাইছে, আমি সম্পূর্ণ প্রস্তুত, তুমি আমারে কিছু ভিক্ষা দাও। ডাক দিয়ে ওরা কি কইছে? কয় তোমার এমন ভিক্ষা দিবে 10 বছর ভিক্ষা লাগবে না। তাই নাকি? তোমার কাছে ভিক্ষা নেওয়ার মতো কি আছে? একটা রুমাল আছে। আর হযরত আলীর কাছে কিছুই নেই। হযরত আলী বললেন, দাদা রুমালটা বাইর করো। রুমালটা বাইর করে জমিনে শোয়াও। আর উনি কিছু ধুলা বালু এই যা পাইছে কাবা শরীফের চত্বরে, এগুলা উড়াইয়া একটা ফুক দিয়া ওইটার মধ্যে সাইকেল ধরে উপর দিয়া সুন্দর মতো চাদরটা রুমালটা আটকাই দিয়ে বললো, শোনো, পৃথিবীর কাউকে দেখাবা না, যদি ওরা দেখতে চায় তাহলে ওদেরকে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, তুমি আমার নবীজিরে চিনলে না, এই দাড়ি দুড়ি কাইটা ফালাই দিও না, মস্তানি করো না, কবর কিন্তু সামনে। দাঁড়াই কয়, আমাকে কেমন ছিল? খুব ভালো ছিল, রাসূলের দাড়ি নেই, টুপি নেই। কয় নম্বর মুসলমান? তুমি এখনো বুঝো, এখনো বুঝো। বউর সাথে ভালো মহব্বত না হইলে মারামারি লাগে, তালাক পর্যন্ত হয়ে যায়। বলে কি? কয় বউ ভালো না, আর বউ কয় ওর চোখ ভালো না। এই কথা ঠিক না বেটি? তাহলে তুমি যেখানে নিরাপদ নয়, সেখানে রাসূলুল্লাহ ডাইরেক্ট সুপারিশ করছে, শোনো, যারা আমার দরুদ শরীফ পড়বে, যারা আমার সুন্নাত পালন করবে, যারা আমার সঠিক আদর্শ মানবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীজির জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তাহলে আজকে যারা আসছেন ভাইজান, এই রুমালের মধ্যে কি দিল একটু শোনায় দেব। তার চেয়ে একটু হৃদয়ের বিদারক কথা, 3টা সাপ ওখানে আছে, মনে আছে না নাই? এরপরে আপনাকে মজার একটা কথা শোনাবো। আজকে যারা এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যায় যারা আমার উপরে দরুদ শরীফ পড়বে, আমি নবীজি যদি আরেক দিকে আমার রূহ থাকে, যেই দিক দিয়ে দরুদ শরীফ পড়ে, আমার রূহ ওই দিক ঘুরে তাদের সালামের জবাব দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নবীজির দুরূদ এবং সালাম পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নবীজির দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আজকে দেশের যুবকেরা বড় চালাক, আইসে ঘরে দিয়ে তবরক দেয়, তখন এসে লাইন দেয়, আবার ফোন দিয়ে কয়, দোস্ত এই তবরক দেওয়া শুরু হয়ে গেছে, আইসে পড়ো। তোমার মতো চালাক ফাজিল লোক আমার আল্লাহ চেনে না? তুমি কত বড় বাটপার! তুমি মাহফিলে এসে বসো না, তোমার তবরক পাওয়া যায় না। এই মাহফিলে যারা বসবে না, শোনো, এই ময়দানে যারা বসবে না তাদের তবরক খাওয়া যায় না। হ্যাঁ, এসে ঝামেলা করবে না। তবরক বানাইছে এখানে মেহমানদের জন্য, কথা ঠিক না বেঠিক? যারা জান্নাতের বাগানে বসছে তারা মেহমান, কথা ঠিক না? আর যারা বসে না তারা তো শয়তানের বন্ধু। কি শয়তানের বন্ধু না? তাহলে হেদিন দিবেন কেন? এখনো যারা বাইরে আসো, সকলে ময়দানে আসো, 10-15 মিনিট ওয়াজ শুনা খানা হালাল করো। আজকে যারা চান্দা দিয়েছে এরা কি বুঝছে নাই যে বিনা মাদি ঘুরিয়া ওই বাদাম খাইবে আর ফুচকা খাইবে, হ্যাঁ খাওয়াবেন? আর কি কোনো বাড়িওয়ালা কইছে? যদি জিজ্ঞেস করেন, ভাই চাষি এই যে চাউলটা দিচ্ছেন, এটা যদি বিনা মাদি খাই দেবো, চাষি করবেন না, ও বিনা মাদি খাওয়াবা না। তাহলে আজকে যারা নামাজি হবে তারা খাইবে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ভাইজান, যুবক, রাগ করো না, আমার এই কথাগুলোর একটা উদ্দেশ্য আছে। ডাক্তার যখন কয় এই কচু শাক খাইবেন না, বেগুন খাইবেন না, চিংড়ি মাছ খাইবেন না, ইলিশ খাইবেন না, তাহলে কিন্তু আমার চুল খাইবেন, জিন্দিগি তো খায় না, কথা ঠিকই না? কিন্তু আল্লাহ রাসূল যে বলছে আমার সুন্নাত ছাড়বা না, এটা তো ছেড়ে দিচ্ছে। ডাক্তারের কথা মানেন, যে নবীর সুপারিশ পাবেন সেই নবীর কথা মানেন না, কথা ঠিক না বেঠিক? ডাক্তার কইছে ডায়াবেটিস, মিষ্টি আর খাইবেন না, দামি মিষ্টি চোখের সামনে বাসা খাইতে রে খাইতে মন খাইতে না। তাহলে এইটা নিষেধ করছে, আপনি কদিন বাঁচবেন এই জন্য খাইলেন না। আর আপনি কবর থেকে আর জান্নাত পর্যন্ত নবীজির সুপারিশ দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? তাহলে সেই নবীর দরুদ, সেই নবীর সালাম, সেই নবীর দাড়ি টুপি লেবাস কেন নাই?
আজকে এই ময়দানে রাসূলুল্লাহকে ভালোবেসে দু চারটা ভাইকে পারবা হযরত ওমরের মতো, যে ওমর বলছিল ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চেয়ে আপনি দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। যে গুইশা রাসূলুল্লাহকে দেখে চোখের পানি ছাড়ছে, তার চেয়ে তুমি খারাপ, তুমি নবীর সুন্নাত মানো না, আর ওই গুইশা নবীজিকে দেখার জন্য চোখের পানি ছাড়ছে, সুবহানাল্লাহ বলবেন। আজ এই ময়দানে শিষ্টায় দু চারটা ভাই আছো যাদের দাড়ি নাই, যদিও আমি দাড়িগুলো কাটবো না। আমি সেদিন জয়পুরহাট গেছিলাম, আজ প্রায় অনেক আগে গেছিলাম, 10 বছর পর আবার দাওয়াত দিতে সুযোগ পাই না, বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকি। আমার কোনো ফেসবুক পেজ নাই, আমার কোনো দাওয়াতের কোনো কার্ড নাই, কিন্তু আমার দাওয়াত শেষ নাই, আলহামদুলিল্লাহ বলে। কারণ আমি লোকেশন দেই না, আমি টাকার ডিমান্ডেড দেই না, কিন্তু আল্লাহ বরকত দেয়, বান্দা দা লাগে দিচ্ছি, সুবহানাল্লাহ বলে। কিন্তু ভাইরা আমার, তোমাদেরকে একটু বলতে চাই, সেইখানে গেলাম, যাই দেখলাম যাদেরকে আমি দাঁড়িয়ে রাখাইছি, হ্যাঁ দাঁড়িয়ে পাইকে সাদা হয়ে গেলে মন্দির দিয়ে রাখছে, লাল হয়ে গেছে, কয়েকজন হুজুর এত পয়সা আছে, আপনার হাতে দাঁড়িয়ে রাখা এগুলো কবরও চলে গেছে। আমি বললাম ভাই, জীবনে বড় সার্থক। রাসূলুল্লাহ বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে, এরকম দুটি আঙ্গুল একত্রিত করে বলে আমার সাহাবীরা আমার আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা আছে? ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা নাই। আল্লাহ নবী বলেন যারা আমার সুন্নাত পালন করবে এরকম গায়ে গায়ে মিশে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নারায়ে তাকবীর। দেখছেন হাত তোলা কমে গেছে, মানে ফার্স্ট ক্লাসের সংখ্যা কমে যেতেছে। বাড়িতে গেলে তুই ভুলে দেবে, কথা ঠিক না বেঠিক? এখনো যদি মনে করে তুই হাত তুলতে না পারেন, বাড়ি গেলে সব মনে থাকবে? কত 50-50 রাস্তায় বাকি গেলে হুদুর জানে কি কইছিল, এত কথা তোর মনে নাই। কিন্তু যেটুকু মনে থাকার দরকার সেটুকু দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য মাঝে মাঝে আমি একটু বলি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ঘটনা বলছিল, এক বাঘ বুড়া হয়ে গেছে, কারণ বাঘ শিকারি ধরতে পারে না, বানর সামনে দিয়ে যাইতেছে, বানরে কয় বেটা দাঁড়া, কয়ে স্যার আমার দাঁড়াইতে বলছেন কে? কয়ে তোরে দিয়ে একটু নাস্তা করি, আমার সামনে তো কেউ পাই না। কয়ে স্যার আমি খাইলে আপনার পেটের এক কোনো ভরবে না, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা ভালো মোটা তাজা একটা কিছু নিয়ে আপনার সামনে হাজির করবো। করবি তো না আবার ফাঁকি দিয়ে চলে দেবে? কয় না দেখতাম না। তো ঠিক আছে, দেখে এই বাড়ির সকালবেলা দেয় বাড়ির সামনে একটা শিয়াল বাঁধিয়ে রাখছে, জায়গায় শিয়াল মামা স্বাস্থ্য টাস্থ্য তো ভালোই, এখানে দড়ি বাঁধছে কেন? কইও না, আইছিলাম মুরগি খাইতে, বাক্স বানাই রাখছে, বাক্সের মধ্যে আটকা পড়ে গেছে। এখন ধরিয়া বাইন দিয়ে সকালবেলা এক ধাপ দিছে, এক ধাপ বোঝেন না কি সালাম করছে? কথা কয় না, কি করছে? এক ধাপ দিছে। যুবক নামাজ পড়ো না, মাঝে মাঝে ধাপ কিন্তু পেটে ব্যথা শুরু হয়, বুঝো না? এই এক ধাপ দিছে, এমনকি বাকি একদম মনে দুপুর বেলা দেবে, আর বিকাল বেলা ফাইনাল। ফাইনাল মানে কি? কথা কয় না, ফাইনাল মানে কি? এখন কয় বানর, দেখ তোমার একটা ভালো বুদ্ধি দিই। ওই কি, তুমি জরমের বাচ্চা বাঁচবা। ওই কি, আমার সাথে যাবো তো? কহা যাবো। তুমি যাইবা, তোমার জীবন ধন্য। আচ্ছা ঠিক আছে। তাই ছুটাই মুটাই নিয়ে গেছে, যেই বাঘের কাছাকাছি গেছে, বাঘ তো অনেক ক্ষুধার্ত, শিয়ালের উপরতেছে ঝাঁপ, শিয়াল পুরো দৌড়। এখন শিয়ালে রাখতে পারে না, এখন বানর যাই খেপছে, এই চাচা আপনি ওরে ধাপ দিলেন কেন? আমি তো আপনার কোলের মধ্যে দিতে চাইছিলাম যে আপনি ধরে খেয়ে ফেলাইন। ক্ষুধার ঠেলায় বুঝি নাই। ঠিক আছে, চেষ্টা করি। শিয়ালে আবার বুঝেছি, দেখ ও তো বুড়ো হয়ে গেছে, এই জন্য শক্তি টক্তি নাই, বুদ্ধিও কমে গেছে, তোর সাথে ভালো একটা পরামর্শ করবে, সেইটা না কই ছুড়ে বেড়ে ধাপ দিছে, এটা ঠিক করে নাই। আমি তো চল এইবার যাই বিচার চালাই। বুঝেন না বানরের বান্দরামি? আমাদের দেশের যুবকের কিছু বান্দরামি আছে, 2-3 বন্ধু মিলা নতুন ছবি খেয়েছে বাইর কর, এবার কোন জায়গায় প্রেম আছে দেখ, কোন জায়গায় কি আছে, এই যুবকেরা বান্দরামি করে, আছে না নাই? খবরদার যুবক, এই শোনো, কয়েকদিন পরে তোমার মরণ, তুমি বাঁচতে পারবা না, এখন থেকে ভালো হও, তুমি জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি ভালো না, কুত্তার লেজে 40 মণ ঘি মাখে, তাতে কুত্তার লেজ কি কোনো ভালো হয়? সোজা হয়? বেকার হয়ে যায়। কিছু যুবক আছে কুত্তার লেজের মতো, ওয়াজ যতই করেন ওই দূর বেড়া হুজুরে দেখা কবি খিচুড়ি প্যাকেট খায়া জায়গা যেমন আছে তেমনই থাকে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দেন, জোরে বলেন আমিন। তবে সেই যুবকের জন্য এই নসিহতটা যে ইমাম গাজ্জালী করছে। এখন শিয়াল একবার আইছে পর এই শিয়াল তো ধমক দিছে, দেয় নাই? শিয়ালের আবার বানর বুঝাইতে দেয়া আবার নিয়ে আইছে পর
থপ করে এইবার ধরছে, ধুইয়া পল্লা মোল্লা ছিয়া। এখন বাঘ কইতেছে এই গরম গোস্ত খাইতে ভাল লাগে না, এই বানর তুই এগুলো পাহারা দে, আমি কালকে সকালে এসে ঠান্ডা গোস্ত খাবো। এখন ওই ঠান্ডা গোস্ত তার মগজ এই সব কিছু রয়েছে, গোস্ত টোস্ত থুয়ে গেছে, বানর এগুলা সুন্দর মতো মগজ টগজ সব খাই লাগছে। এখন খাইছে পর সকালবেলা তো সে বাঘ আসছে, ওর মগজ কই? স্যার আপনি কি কন? কেন? যদি ওর মগজই থাকতো তো দ্বিতীয়বার আপনার কাছে আসে। কথা বোঝে না, কি কথা ঠিক না বেঠিক? ওর যদি মগজ থাকতো, ব্রেন থাকতো তো দ্বিতীয়বার আসে? ওর তো মগজই নাই। আমার দেশের কিছু যুবক আছে যত ওয়াজ করে নগো মগজ নাই। যুবক মনে মনে খেইব না, হুজুর আমাকে বানর শিয়ার লোক মিলাই দিল। যুবক দেলটা ঘুরাও, চাইবেন কার কাছে? নবীজির প্রেমে দাঁড়িয়ে রাখার জন্য দু চারটা প্রেমিক পাবো, হাত তুলতে পারবেন? যেহেতু দাঁড়িয়ে ফুল লাগাবো না, দেখিয়ে দিয়ে একটা হাত আছে কিনা। আল্লাহ হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো দুইজন আশিক রাসূল বানায় দাও, যারা রাসূলের মহব্বতে দাঁড়িয়ে আর ফুল লাগাবে না। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আছে দুই একটা হাত তুলতে পারবে? মাশাআল্লাহ, একজন পাইছি। আর নাই? বিসমিল্লাহ বলে দেখি আল্লাহ কার কার হাত কবুল করেন। আজকে এই বড় পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলে ইনশাআল্লাহ রাসূলের সুপারিশ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর কেউ আছেন? দুইজন, মাশাআল্লাহ। তিন। আর কেউ আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। চার, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? পাঁচ, বলেন আলহামদুলিল্লাহ। আর আছেন কেউ? খুব তাড়াতাড়ি। ছয়, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? 10টা হাত দেখতে চাই, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 7, 8, বলেন আলহামদুলিল্লাহ। আর 2টা, আল্লাহ কবুল করেন। 9, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা 10, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামান। আল্লাহ যারা হাতগুলা তুলছে আশিক রাসূল বানায় দিও, মনে আশা পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, জিন্দেগীর গুনাহ থেকে আল্লাহ মাফ করে জান্নাতে মেহমান বানায় দাও, জোরে জোরে বলুন আমিন। ভাইজান, এখানে আশেপাশে নামাজের জায়গা অনেক দূরে আছে। এই নামাজের জায়গার জন্য এটা পাঞ্জাখানা মসজিদ এখানে দরকার। কাছাকাছি আপনাদের নামাজ পড়তে সুবিধা হবে। এটা পাঞ্জাখানা মসজিদ হলে কেমন হয়? সবাই বলেন তো কেমন হয়? গেলে মসজিদে জায়গা দরকার আছে, মসজিদ জায়গা দরকার নেই? আছে? তাহলে মসজিদের জন্য কিছু দানশীল ভাই আছেন যে হুজুর আমি আমার তৌফিক অনুযায়ী এক করা জায়গা এই জন্য মানে মসজিদের জন্য দান করুন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আজকে খুব সহজে দানের ওয়াজ করবো না, মজার ওয়াজ শুনে শেষ করে দেব। পারবেন না? এত ফজরের নামাজে পান্নাতিগুলো আছে, দাঁড়ের মুসল্লিরা ওই যে গিলু নাই, মগজ নাই, বুঝলেন না? সব বুঝছেন, অনেকেই বুঝতে বাড়ির সামনে মসজিদ, নামাজ না বলে মসজিদ জান্নাত হয়ে যাবো। এই মসজিদ অভিশাপ দেবে, আল্লাহ ঠিকই বিয়া খাইতে টাইম মতো গেছে, ঠিকই পিকনিক করতে গেছে, তোমার ঘরে ওঠে নাই, এবার সাজা দাও। খবরদার, যারা বাড়ির ধারে আছেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, ফজরের নামাজে জামাতে যাবেন। রাসূলুল্লাহ বলছেন যারা এশার নামাজ পড়ে নিয়ত করে যায় যে আমরা ফজরের নামাজ জামাতে পড়বো, সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমল নামে লিখে দেন। একটু চেষ্টা করেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তো যাই হোক, যে মসজিদ আছে এটা পড়ে নাই, এটা যদি কাছে একটা মসজিদ হয় তাহলে সেখানে পড়বে, বলেন আলহামদুলিল্লাহ। তা মসজিদে জায়গা দেওয়ার মতো কোনো দানবীর ভাই আছেন? একটা হাত তুলতে পারবেন? রাসূলুল্লাহ বলছেন দুনিয়া যারা মসজিদ সাজাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে, আলহামদুলিল্লাহ বলেন। তো কোনো দানশীল ভাই নাই হুজুর আমি এক করা জায়গা মসজিদের জন্য দেব? দুনিয়ার জন্য আপনি চলে যাবেন কবরে, হাজার হাজার বছর দুনিয়া থাকলে ওই মসজিদে যদি মসজিদে মুসল্লি নাও থাকে, আপনার আমল নামায় সদকা জারিয়ার সব পুস্তেই থাকবে এবং আপনার কবরটা আল্লাহ নূরে নূরান্বিত করে দিবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। পারবেন একটা হাত তুলতে? মাশাআল্লাহ। কি দিবেন? আলহামদুলিল্লাহ। কতটুকু দিবেন? একটু মুরব্বী কষ্ট দিয়ে একটু দাঁড়ান। হ্যাঁ, হাত কাটা, বলেন আলহামদুলিল্লাহ। আপনার জায়গা কোন জায়গা দিয়ে? এখানেই, রাস্তার পাশে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর বলবেন না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ভাইজানের নাম কি? মুরব্বীর নাম কি? হ্যাঁ, আইয়ুব আলী মুর্শি, বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান একটা মজার কথা মুরব্বীর জন্য চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা তৈরি করবেন, মসজিদে কুবা। এখন যে জায়গা বাজছে তার কাছে হযরত আবু বকর পাঠাইছে
আবু বকরের কাছে এরকম